প্রত্যেক ব্যবসার মূল লক্ষ্য একটাই, সেল বাড়াতে হবে। বাট সেল বাড়বে কিভাবে? সেল বাড়ানোর অনেক স্ট্র্যাটেজি নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি, বাট আজকে এমন 7টা ট্রিক্স আপনাদেরকে শিখাবো, যে 7টা ট্রিক্স শিখার পর আপনার সেল শুধু একবারের জন্য না, সব সময়ের জন্য বেড়ে যাবে। আর এই সেল বাড়তি অলওয়েজ শুধু বাড়তেই থাকবে যদি আপনি এই 7টা ট্রিক্স ইউজ করেন। এটা কোনো ছোট ব্যবসার জন্য না, বাট তারপরও ছোট ব্যবসায়ী যারা, তারাও এই 7টা ট্রিক্স ইউজ করতে পারেন। অ্যান্ড ছোট বড় সব ব্যবসায়ের জন্য এই 7টা ট্রিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি আজিজুল করিম, বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। সো শুরু করা যাক। নাম্বার 1, কাস্টমার নেম। আপনি সার্ভিস সেল করেন অথবা প্রোডাক্ট সেল করেন অথবা ডিলিংসের মধ্যে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি অলওয়েজ একটা জিনিস মাইন্ডে রাখবেন, কাস্টমারের নাম নিয়ে কথা বলা। আপনি যত বেশি কাস্টমারের নাম ইউজ করবেন তত আপনি কাস্টমারের আপন হয়ে উঠবেন। রিলেশনশিপটা আপনার অনেক বেশি বন্ডিং হবে। আর আপনি যত বেশি আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপটা অনেক গভীর করতে পারবেন, তত কাস্টমার আপনার প্রতি লয়াল হয়ে থাকবে। সো অলওয়েজ কাস্টমারের নাম ইউজ করবেন। আপনি যখনই কাস্টমারের সাথে ডিলিংসে থাকেন তখন কথা বলার সময় অবশ্যই কাস্টমারের নামটা ইউজ করবেন। যেমন আপনি আপনার ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, হ্যালো স্যার, হ্যালো ব্রো, এভাবে না, হ্যালো মিস্টার শরীফ, হাউ আর ইউ। আপনি এভাবে ডিল করার সময় তার নামটা ইউজ করেন। আপনি যদি ছোট ব্যবসায়ী হয়ে থাকেন তো আপনার কাস্টমার আসলে হ্যাঁ ভাই, এই ভাই, জি ভাই, এভাবে না, হ্যালো শরীফ ভাই, কেমন আছেন, এভাবে আপনি কাস্টমারের নাম ইউজ করেন। আপনি যত বেশি কাস্টমারের নাম ইউজ করবেন, কাস্টমার তত বেশি আপনার প্রতি লয়াল হতে থাকবে, আপনার প্রতি তার একটা আলাদা টান কাজ করবে। সো আপনি অবশ্যই আপনার কাস্টমার যখনই আপনার কাছে আসুক, আপনি প্রথমে তার নাম জিজ্ঞেস করবেন, দেন আপনি তার নাম ব্যবহার করে তার সাথে কথা বলবেন। নাম্বার 2, কাস্টমার থেকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি যেটাই সেল করেন এটার ফিডব্যাক নেন। আপনি যা সেল করেন আপনি কাস্টমার থেকে ফিডব্যাক নেন। ফিডব্যাক নিলে কাস্টমারের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি কেমন সার্ভিস পাচ্ছি বা আমি কেমন প্রোডাক্ট পাচ্ছি, এই জিনিসটা ওনার জানতে যাচ্ছে। অর্থাৎ আমি যদি কোনো সমস্যার কথা বলি, সেই সমস্যার সমাধানটা আমি নেক্সট বার পাবো। সো আপনি যত বেশি ফিডব্যাক নেবেন তত বেশি কাস্টমার আপনার কাছে ফিডব্যাক দিতে আসবে। যেমন আমরা অনলাইনে দেখি 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, এগুলো কি? এগুলো হচ্ছে ফিডব্যাক। আপনি অফলাইনে বিজনেসের সময় কাস্টমার থেকে ফিডব্যাক নিতে পারেন। আপনি যখন একবার সার্ভিস দিবেন তখন কাস্টমার ফোন নাম্বার রাখেন, অ্যান্ড সার্ভিস দেওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কাস্টমারের সাথে এগেইন কন্ট্যাক্ট করেন অ্যান্ড তার থেকে ফিডব্যাক নেন। এ থেকে দুটো জিনিস হবে, এক, কাস্টমারের সাথে আপনি এগেইন রিকন্ট্যাক্টে আসতে পারতেছেন, কাস্টমার আপনার কথা অলওয়েজ মনে থাকবে। এভাবে আপনি রিকানেক্ট যদি থাকেন, এই কাস্টমার আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে। অ্যান্ড আপনি এই ফর্মুলা যদি ইউজ করেন তো আপনার ফিউচারে সেল অটোমেটিকলি বাড়তে থাকবে। এটা আমি আবার বলতেছি, এটা শুধু ছোট বিজনেস না, এটা বড় বিজনেসের ক্ষেত্রেও আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। নাম্বার 3, কাস্টমারকে উন্নত অনুভব করান। আপনার কাস্টমারকে এটা ফিল করান যে সে আপনার কাছে কতটা মূল্যবান। এমন না যে আপনার কাস্টমার আপনার কাছে আসছে বাট আপনি তেমন একটা ভ্যালু দিচ্ছেন না। এটা যদি করেন তো কাস্টমার সেকেন্ড বার আপনার কাছে কখনো আসবেও না। আপনি কাস্টমার আসলে কাস্টমারকে এমনভাবে প্রায়োরিটিস দেন যে আপনার সবচেয়ে মূল্যবান সময় আপনি শুধু এই কাস্টমারের পিছনে ব্যয় করতেছেন। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, কাস্টমার এটা ফিল করতে পারবে যে সে কতটা মূল্যবান, অ্যান্ড আপনার এত মূল্যবান সময় যে আপনি তার কাছে দিচ্ছেন, এর সময়ের কতটা মূল্য, অ্যান্ড আপনাদের ডিলিংসটাও কতটা মূল্যবান। সে এই জিনিসটা, এই ভ্যালুটা যখন বুঝতে পারবে তখন আপনার ডিলিংস বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট যেটাই দেন সেটাকে সাদরে গ্রহণ করতে পারবে, অ্যান্ড ওই আপনার সার্ভিসটাও অনেক মূল্যবান হবে তার কাছে। সো অলওয়েজ কাস্টমারকে ওই পরিমাণ ভালোবাসা দিন যাতে কাস্টমার নিজেকে মূল্যবান মনে করে। আপনি ওই পরিমাণ মূল্য দিন যাতে সে ফিল করে যে আপনার কাছে তার ভ্যালু কতখানি। নাম্বার 4, কাস্টমারকে খুশি করুন অথবা অবাক করুন। মাঝে মধ্যে কাস্টমারের বাসায় আপনি গিফট পাঠাতে পারেন। কাস্টমার যাতে খুশি হয় এমন কিছু করেন, কাস্টমার যাতে অবাক হয় যেটা সে আশা করে নাই, আপনি তার জন্য এমন কিছু করেন। এমন হতে পারে আপনার কাছে যে কাস্টমার আসছে ওই কাস্টমারের ওই দিন বার্থডে, আপনি তার জন্য বার্থডে সেলিব্রেট করুন। এমন হতে পারে কাস্টমারের সাথে এমন একজন পার্সন আসছে যে সে যে জিনিসটা পছন্দ করে, আপনি তার জন্য ওই জিনিসটা করেন। কাস্টমারের জন্য এমন কিছু করেন যাতে সে কিছুটা অবাক হয়, যাতে জিনিসটা তার সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়, যাতে সে আপনাকে সবসময় মনে রাখতে পারে। সো তাকে শুধু খুশি করবেন তা না, তাকে মাঝে মধ্যে অবাক করার মতো কিছু করেন।
সো আপনি যত বেশি কাস্টমারের জন্য মাঝে মধ্যে এই ধরনের কিছু আয়োজন করবেন যে কাস্টমারকে খুশি করার মতো, কাস্টমারকে অবাক করার মতো, কাস্টমার আপনাকে তত বেশি মনে রাখবে। নাম্বার 5, কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটাকে শুধু প্রোডাক্ট হিসেবে সেল করবেন না, কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটাকে এজ এ প্রজেক্ট হিসেবে সেল করেন। আপনি যখনই কোনো প্রোডাক্ট সেল করবেন এমন না যে শুধু সে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে, আপনি এমনভাবে সেল করেন যে সে প্রোডাক্টের সাথে তার টাইম নিয়ে যাচ্ছে, সে আপনার অনেকগুলো ভালোবাসা নিয়ে যাচ্ছে। সে এমন হতে পারে সে তাকে আপনি প্রোডাক্টের সাথে সেটা হোম ডেলিভারি দিচ্ছেন, এমন হতে পারে সে প্রোডাক্টের সাথে এমন কিছু পাচ্ছে যেটা সে আশাও করতে পারেনি। সো আপনি যদি শুধু প্রোডাক্টটাই সেল করেন সেই ক্ষেত্রে আপনার সাথে তেমন একটা বন্ডিং হবে না। আপনি তার কাছে শুধু প্রোডাক্ট না সেল করে প্রোডাক্টটাকে একেবারে প্রজেক্ট হিসেবে অনেক কিছু একসাথে দিয়েই সেল করেন, যাতে তার কাছে এই প্রোডাক্টের যে কস্ট সেটাকে কস্ট হিসেবে মনে না হয়। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার মার্জিনের থেকেও কম যাতে না হয়। আপনি যা করবেন সব কিছু আপনার প্রফিট থেকেই করবেন। সো মাঝে মধ্যে যদি আপনি এই জিনিসগুলো করেন যে আপনার একটা প্রোডাক্টের জাস্ট প্রোডাক্ট হিসেবে সেল না করে প্রজেক্ট হিসেবে সেল করেন, কাস্টমারের জন্য কিছু গিফট, কাস্টমারের জন্য হোম ডেলিভারি, কাস্টমারের সাথে রিকানেক্ট করা, সো এই জিনিসগুলো প্রজেক্ট আকারে সেল হবে কাস্টমারের কাছে। অ্যান্ড কাস্টমারের কখনো এটা মনে হবে না যে শুধু সে আপনার থেকে একটা প্রোডাক্ট নিছে অ্যান্ড আপনার সাথে এখানে তার কানেকশন, তার সম্পর্ক শেষ। কাস্টমারকে আপনি ওইভাবে বন্ডিংয়ে নেন, ওইভাবে সম্পর্কে নেন যাতে তার সাথে আপনি পরবর্তীতে আবার কানেক্ট তাকে করতে পারেন। নাম্বার 6, একটা ইমোশনাল স্টোরি তৈরি করেন। যেমন আপনি যখন বিজ্ঞাপন তৈরি করবেন আপনার প্রোডাক্টের, ওই বিজ্ঞাপনটা শুধুমাত্র ইনফরমেশন বিজ্ঞাপন দিবেন না, ওই বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি করেন যে একটা ইমোশনাল স্টোরির মধ্যে আপনার প্রোডাক্টের, আপনার সার্ভিসের ইনফরমেশনটা আছে। যেমন আপনি অ্যামাজনের কিছু অ্যাড দেখবেন যেখানের মধ্যে অনেক লং একটা স্যাড স্টোরি থাকে, যেখানের মধ্যে অনেক ইমোশনাল কিছু স্টোরি থাকে, যে স্টোরির মধ্যে আপনি অ্যামাজনের লগোটা দেখতে পান। আবার গুগলের এমন কিছু ভিডিও দেখবেন যে ভিডিওর মধ্যে অনেক একটা স্যাড স্টোরি থাকে যেটা শেয়ার করার মতো, বাট সেইখানের মধ্যে দিন শেষে গুগলের মধ্যে সার্চ করতেছে এই ধরনের কিছু আপনি ইনফরমেশন দেখতে পান। সো আপনার বিজ্ঞাপন ভিডিওগুলো এমনভাবে তৈরি করেন যেটা একটা স্টোরি, ওই স্টোরির মধ্যে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করেন। সো এই জিনিসগুলো যদি করেন এগুলো অনেকবার শেয়ার হবে অ্যান্ড আপনার ব্র্যান্ড অটোমেটিক্যালি প্রমোট হতে থাকবে। অ্যান্ড নাম্বার 7, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের দাম না কমিয়ে অভিজ্ঞতা বিক্রি করুন। যেমন আমরা অনেক সময় দেখি যে প্রোডাক্টের প্রাইস লো করা হচ্ছে, বাট আপনি প্রোডাক্টের প্রাইস লো না করে প্রোডাক্টের প্রাইসের পাশাপাশি ভ্যালু অ্যাড করুন। আপনি আরও কোনো কিছু অ্যাড করে ওই প্রোডাক্টের ভ্যালু বাড়াতে থাকেন, অভিজ্ঞতা বাড়াতে থাকেন, তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার প্রোডাক্টের প্রাইস কমানো লাগতেছে না, আপনি আরও রিসেল, যেটা ক্রস সেল হিসেবে সেল করতে পারতেছেন। যেমন আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো ইউজ করতাম, বড় হয়েও ওই জিনিসগুলো ইউজ করতে পছন্দ করি। সো আপনি আজ থেকে 10 বছর আগে যে জিনিসটা সেম প্রোডাক্টের সাথে করছেন সেই জিনিসটা 10 বছর পর আবার ইউজ করেন। এই ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সের কারণে আপনার প্রোডাক্টের রিসেল বাড়তে থাকবে। সো এই 7টা ট্রিক্সের মধ্যে আপনার কোন ট্রিক্সটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানান। অ্যান্ড আপনি অবশ্যই ইউজ করার সময় এই 7টা ইউজ করবেন অ্যান্ড আপনার বিজনেসে কতটা গ্রো হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড লেটস গো টু ডিসকভার ইউর সেলফ। থ্যাংক ইউ।